বিএনপির নেতাকর্মীদের নামে কোনো রাজনৈতিক মামলা নেই, দুর্নীতি, অগ্নিসন্ত্রাস আর হামলার কারণে মামলা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার গণভবনে কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশের জেল হাজতে ধারণ ক্ষমতায় নেই, কিন্তু বিএনপি নেতারা কিভাবে তাদের 60 লাখ নেতাকর্মী গ্রেফতারের অভিযোগ করছে সেই প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে গণভবনে আসেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। উপস্থিত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এই সময় প্রধানমন্ত্রী বলেন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে আওয়ামী লীগ সরকার বরাবরই কৃষির উন্নয়নে গুরুত্ব দিয়ে আসছে, যার সুফল পাচ্ছে দেশের মানুষ। কিন্তু কৃষিতে বিএনপি কখনো মনোযোগ দেয়নি বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। যে দেশের মানুষ একসময় খালি নুন ভাত পেত না, ভাতের জন্য কান্নাকাটি করত, আর যাকে ডাল ভাত খাওয়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আর কেউ কেউ তো আবার এক ধাপ এসে ভাতের বদলে আলু খেতে বলতো। এখন মানুষ কিন্তু আর নুন ভাত ডাল ভাতের জন্য কাঁদে না, এখন মাছ খেতে চায়, মাংসের দাম বাড়লো কেন, ডিমের দাম বাড়লো কেন, মুরগির দাম বাড়লো কেন, এই পর্যায়ে এসছে। তো আমি মনে করি যে যারা নুন ভাত জোগাড় করতে পারতো না, বা তারা এখন মাছ, মাংস, ডিম, মুরগির কথা যে বলে, এটাও তো একটা উন্নয়ন, কত ধাপ মানুষ উপরে উঠে গেছে, সেটাই হলো বাস্তবতা। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক নয়, সব সহিংসতা আর দুর্নীতির মামলা। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা দ্রুত শেষ করে শাস্তি নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন সরকার প্রধান। 2013 সালে 14 সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল, সেই মামলা তাদের বিরুদ্ধে আছে, দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা, এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। মিথ্যা কান্নাকাটি করে আছে, সব জায়গায় বলে আছে এত লক্ষ লোক গ্রেপ্তার। আমাদের সারা দেশে যত জেলখানা আছে, সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো, তাদের লোক যদি ভরা থাকে, তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। কৃষিতে টেকসই উন্নয়ন করতে হলে সমবায়ের মাধ্যমে কৃষিকাজ করতে হবে উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, এটা করতে পারলে কোনোদিন দেশে খাদ্য ঘাটতি হবে না। আমার কৃষকদের আমি সাহায্য করব, আমি নিজে টাকায় করব। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ভিন্ন ভিন্ন পন্থায় জুলুম নির্যাতনের মাধ্যমে আওয়ামী লীগ দেশটাকে মগের মুল্লুকে পরিণত করেছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করে বলেন, অব্যাহত গতিতে বানোয়াট ও ভিত্তিহীন মামলা করে বিরোধী নেতাকর্মীদের পর্যদস্তু ও নাজেহাল করা হচ্ছে। দিনাজপুর জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে সারা দেশে বিএনপি সহ বিরোধী দলের উপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে। নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণের মাধ্যমে গোটা দেশকেই ক্ষমতাসীনরা কারাগারে পরিণত করেছে। মির্জা ফখরুল বলেন, স্বৈরাচারের সমালোচনা বন্ধ করতে এসব পন্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিএনপির নেতাকর্মীদের জেলে আটকে রাখা হয়েছে অভিযোগ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ যে খেলায় মেতেছে তারা অচিরেই পরাজিত হবে। নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, বিএনপি নেতাকর্মীদের অপরাধের কারণে জেলে নেওয়া হচ্ছে না, বরং রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের অনেককেই সরকার কারাগারে বন্দী করে রেখেছে। জোর করে ক্ষমতা টিকিয়ে রাখতে জনসমর্থনহীন সরকার বিরোধী নেতাকর্মীদের ওপর শুধু অত্যাচারই নয়, সাধারণ জনগণের ওপরও শোষণ নিপীড়ন চালানো হচ্ছে বলেও অভিযোগ তার। আপনি যদি বলেন বিএনপির নেতাকর্মী, গণতন্ত্রকামী নেতাকর্মী এরা হচ্ছে অপরাধের কারণে জেলে নেওয়া হয়েছে, তাহলে ওগুলো কি আপনার নামে যে 15টি মামলা ছিল, সেই 15টি মামলা কি রাজনৈতিক কারণে রাখা ছিল? দুর্নীতির মামলা। আপনি ক্ষমতার জোরে আপনি বাতাসে উড়িয়ে দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী আপনাকে বলে রাখি, প্রত্যেকটারই রেকর্ড
এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঈদের পরে আবারও চড়া নিত্যপণ্যের বাজার। কেজি প্রতি প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। নাগালের বাইরে আলুর দাম, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 60 টাকায়। এছাড়া ঝাঁঝ বেড়েছে, পেঁয়াজেরও প্রতি কেজি বেড়েছে 15 টাকা। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে সোনালী আর দেশি মুরগির দাম, তবে এখনও আগের দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। ঈদের আগে যেখানে আলু বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকা, এখন সে আলু কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 55 থেকে 60 টাকা। কেজি প্রতি 15 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা। মানভেদে প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে আদা রসুনের দাম। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও কেজি প্রতি 30 থেকে 40 টাকা বেড়েছে দেশি ও সোনালী মুরগির দাম। চড়া সবজির বাজারও। চলতি মাসের শুরুতে বেগুন বিক্রি হয়েছে 30 থেকে 40 টাকা। এখন বেগুন কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে 70 থেকে 80 টাকা। নাগালের বাইরে গরমের সবজি। করলা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা, ঢেঁড়স 70 টাকা, প্রতি হালি লেবুর দাম 50 থেকে 60 টাকা। বাজারের এমন পরিস্থিতিতে নাভিশ্বাস ক্রেতাদের। আপনিও জানেন বাজার অবস্থা কি, আমিও জানি সাধারণ মানুষ না খেয়ে মরতেছে। এটাই মনিটরিং, যতক্ষণ সেল থাকে ততক্ষণ কমই থাকে, সেল শেষ তাদেরই শেষ। জিনিসের দাম বেশি, কি করবে এখন, পরিস্থিতির শিকার সবাই। বিক্রেতাদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই দাম বাড়িয়ে দেয় পাইকারি বিক্রেতারা, যার ফলে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। এখানে আমাদের কিছু না, আমরা কম কিনতে পারলে কম বেচতে পারবো, বেশি কিনালে বেশি বেচবো। এটা মেন হচ্ছে জায়গা মতো হাটে হাটে আর হচ্ছে মোকামে। বলার আগে এদের আগে 250, এর একটু দাম বেশি কমছে, 200। সোনালি রেট বাড়ছে, দেশিরও রেট বাড়ছে। ওদের মধ্যে দাম কম ছিল, অনেক ডাবল রয়েছে, সব কিছু দাম একটু বাড়তে ঠিক আছে, রোজা থেকে দাম অত। এদিকে তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েনি বাজারে। আগের দামই বিক্রি হচ্ছে সয়াবিন। এছাড়া চাল, ডাল সহ অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে পূর্বের চড়া দামেই। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। সোমালীয় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া জাহাজ এমভি আবদুল্লাহ এখন ওমানে। কাল বিকেলের মধ্যে জাহাজটি তার গন্তব্য দুবাই পৌঁছানোর কথা রয়েছে। জাহাজ থেকে নাবিকদের পাঠানো তথ্যের বরাত দিয়ে মালিক প্রতিষ্ঠান KSRM এর প্রধান নির্বাহী মেহেরুল করিম জানিয়েছেন, এমভি আবদুল্লাহ মধ্যরাতে ওমান পৌঁছে ইতোমধ্যে পরীক্ষা নিরীক্ষা শেষে জাহাজে বাহিত পণ্যের গুণগত মান ঠিক আছে উল্লেখ করে নাবিকরা জানিয়েছেন, আগামী 21 এপ্রিল জাহাজটি তার বর্তমান গন্তব্য দুবাই হামারিয়া বন্দরে নোঙর করবে বলে আশা করা হচ্ছে। এমভি আবদুল্লাহ মোজাম্বিক থেকে কয়লা বোঝাই করে দুবাই যাচ্ছিল। পথিমধ্যে আরব সাগরে গত 12 মার্চ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। 23 নাবিক সহ জাহাজটি 31 দিন আটকে রাখার পর মুক্তি পায় এমভি আবদুল্লাহ। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে শুরু হয়েছে উৎপাদিত ফসল ঘরে তোলার কাজ। কৃষকরা জানান, ফলন ভালো হলেও ধানের বাজার দর কম হওয়ায় তারা হতাশ। কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার ভর্তুকি মূল্যে সার সহ প্রণোদনার আওতায় বিভিন্ন উপকরণ বিনামূল্যে সরবরাহ করেছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বোরো আবাদ হয়েছে 1,11,696 হেক্টর জমিতে, যার মধ্যে হাওড় অঞ্চলের 32,000 হেক্টর জমি রয়েছে। এবার ব্রি ধান, বিনা 25 সহ নতুন জাতের বোরোর ব্যাপক আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,15,543 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 2200 কোটি টাকা। তবে প্রতি বছর ফসল উৎপাদনের সময় ধানের দাম কমে যায় বলে অভিযোগ করেন কৃষকরা। আমরা ধান করি ঠিকই, কিন্তু আমরা ধানের ঠিক মূল্য পাই না। আমি সরকারের কাছে দাবি, আমরা ধানের রেট আমরা বাড়তে চাই। তেলের দাম বেশি, ডিজেলের দাম বেশি, মুনিমানের দাম বেশি, খরচ দিয়ে সেটা আমরা লাভবান না বেশি। নতুন জাতের সম্প্রসারণ হওয়ায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,11,405 হেক্টর। আমাদের অর্জন হয়েছে 1,11,696 হেক্টর, যা গত বছরের তুলনায় প্রায় 291 হেক্টরের মতো বেশি। আমাদের প্রায় হাওড়ের 10%, এর প্রায় 3,215 হেক্টর জমিতে কর্তন হয়েছে। আমরা ফলনও বেশ ভালো পাচ্ছি। এপ্রিল থেকেই শুরু হয়েছে বোরো ফসল ঘরে তোলার কাজ, যা চলবে পুরো মে মাস জুড়ে।
এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। শনিবার সকাল 7:45টার দিকে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে মিশা সওদাগর 265 ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছেন 170 ভোট। মাত্র 17 ভোটের ব্যবধানে নিপুণ আক্তারকে হারিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মনোয়ার হোসেন ডিপজল। তার প্রাপ্ত ভোট 225। শুক্রবার সকাল 9:30 শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকেল 5:30 পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে 570 জন ভোটারের মধ্যে ভোট দেন 475 জন শিল্পী। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।